আমাদের বাঙালিদের জন্য শুক্রবারের দিনটা খুবই স্পেশাল, কারণ এই দিনটা অফ ডে। কিন্তু কিছু কিছু মানুষের জন্য আজকের দিনটাও অফ নাই, তাদের জবে যেতে হয়। যেমন আরাজের বাবা আজকেও বাসায় নাই। আর বাসায় পুরুষ মানুষ না থাকলে কিন্তু আমরা মেয়েরা রান্না করতে খুবই আলসেমি করি, কিন্তু তারপরেও চলে আসলাম আজকে রান্নাঘরে। আর আজকে আমি কি কি রান্না করলাম এটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে আসসালামু আলাইকুম। আরাজ মামাস ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। দীর্ঘ প্রায় অনেক মাস পরেই আমি কোনো ব্লগ নিয়ে আসছি, কারণ আমার মোবাইল চুরি হয়ে গেছে, তার উপর আরেকটা আমার ছেলে ভেঙে ফেলছে। তো সব মিলায়ে আমি অ্যাক্টিভ ছিলাম না, কিন্তু এখন টুকটাক ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকে যেহেতু আরাজের বাবা নাই, শুধু আমার জন্যই আমি দুপুরে রান্নাটা করতেছি। আর আমি আজকে ব্রয়লারের মুরগি ভুনা করব। আমার ব্রয়লারের মুরগি এরকম খুব ঝাল ঝাল করে ভুনা করতে খুব ভাল লাগে। আমি কিন্তু অনেক মশলা দিয়ে এটা রান্না করি, বেশ ভালোই লাগে। তবে এই রান্নাটা আমার শাশুড়ি অনেক মজা করে করে, সেটার ধারের কাছেও আমি যাইতে পারি নাই এখনও। আর এই যে দেখেন আমার ছেলে ঘুম থেকে উঠছে, আর ঘুম থেকে উঠছে মানে তার মুড খুবই খারাপ। আমার তাকে কোলে নিয়েই রান্না করতে হবে। এখন এই মুড ভালো হইতে তার কতক্ষণ সময় লাগবে ঠিক নাই। তো আমার এই মাংসের মশলাটা আমি খুব ভালো মতো অনেকক্ষণ ধরে কষানোর পরে মাংসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই মাংসটাও আমি খুব ভালো মতো কষাইয়ে নিব। আর আজকে আমি খিচুড়ি রান্না করব। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল সেই জন্য। আর এই চালটা হচ্ছে আমার খালার বাড়ি থেকে দিছে। এই চালটা খুবই মজা, একটু মোটা চাল। চলো মাংসটা দেখে নিই কি অবস্থা। পানি বের হচ্ছে অনেক। তুমি এরকম আমার কোলে থাকলে আমি কি রান্না করতে পারবো বলো? করতে নামো আমার ছেলেকে একদিকে কোলে নিয়ে আসি আর এক হাতে ফোন ধরে আসি, তো এইভাবে ভিডিও করা অনেক বেশি কষ্টকর, তাও আমি চেষ্টা করতেছি। আর এভাবে আমার মাংসটা রান্না হয়ে গেছে। আমি এখন কিছু কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ রেখে নামিয়ে নিব। রান্না করে শান্তি নাই তোর জন্য, যতবার চুলা দিব ততবার অফ করবে দুষ্টু। আমি এখন আমার এই খিচুড়িটা ভেজে নিচ্ছি, কষায় নিচ্ছি। আজকের ওয়েদারটা এখন মেঘলা হচ্ছে। আবার বন্ধ করে দিল। দিব দিব একটা পিঠে বুঝতে কথাটা। এটা নিয়ে রান্না করে আমার শান্তি নেই। যাও তুমি দিক যাও, আসো আসো আসো, যাও যাও যাও, বেরো যাও। আর আজ রান্নাঘরে আসলে খুব জ্বালায়। প্রত্যেক দিন আমার রান্না করতে এরকম কষ্ট হয়, কোলে নিয়ে নিয়ে রান্না করতে হয়। এটা খুবই কষ্টকর আসলে। আর এখন যে ভয়েস দিচ্ছি এই সময়ও আরাজ প্রচুর জ্বালাচ্ছে, ক্যাঁকু করতেছে, এর জন্য দুঃখিত। তো এখন আমি এই বেগুন ভাজার জন্য বেগুনের মশলাটা ভালোভাবে মাখায় রেখে দিব কিছুক্ষণ। আর এই বেগুন ভাজাটা তো সবাই করতে পারে, কিন্তু আমি একটু অন্যভাবে করব। আর আমার খিচুড়িটা এদিকে হয়ে গেছে। এখন আমি এই বেগুনগুলা ভাজবো, আর এর সাথে আমি ডিমও দিয়ে দিছি। এই ডিম ছিলতেই আজ পর্যন্ত পারলাম না, অর্ধেক ডিম চলে যায়। তো যাই হোক, এখন আমি এইটা ওই সব গুঁড়া মশলা দিয়ে মাখায় রাখছিলাম। সরো সরো, এখান থেকে সরো সরো, বন্ধ করবা না, ওইদিক যাও। এই যে প্যানে তেল দিয়ে দিছি। আর এখানে আমি বেগুন ভাজিটা আমি এইভাবে করি, এটা আমি আমার ছোট ফুপির কাছ থেকে শিখছি। কিন্তু আমার ছোট ফুপি এখানে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়া দিত, আমি দিচ্ছি ময়দা, লবণ আর হচ্ছে এটা সুজি। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে যারা করেন নাই তারা করে দেখবেন কেমন লাগে। আমার তো খুব ভালো লাগে, অনেক ক্রিস্পি হয়। দেন আমি এইভাবে বেগুনটাকে গড়াবো। একে একে সব বেগুনগুলো আমি এভাবে কোটিং করে নিলাম। এখানে আমি সবগুলো বেগুন এভাবে রেডি করে নিলাম। আর এখানে আমার ডিমটা ভাজা হচ্ছে। ওরে বাবা,
এখানে কি অনেক পানি থেকে গেল নাকি? যাই হোক, আর তুমি ওদিক যাও, এই ওদিক যা, ওদিক যা, যা ওদিক যা, ওদিক যা, দুষ্টু। তোর জন্য একটা কাজও করতে পারি না। আমি রান্নাঘরে আবার আসছিস। উফ, এই আরাজকে নিয়ে আমি প্রত্যেক দিন কিভাবে যে রান্নাবাড়ি করি, এটা যাদের ছোট বাচ্চা আছে তারাই বুঝবে। এখন আমি সব কিছু বেগুন টেগুন ভাজি টাজি করে আমার রান্নাবাড়ি শেষ। এখন আমার রান্নাঘর মুছে টুছে একেবারে চকচকা করে ফেলবো। আর রান্নাঘর যদি অপরিষ্কার থাকে আমার কাছে খুবই বাজে লাগে। আমার রান্নাঘরটা খুবই ছোট, কিন্তু আমি চেষ্টা করি সব সময় খুব সাজায় গোছায় রাখার জন্য। আর এই যে দেখতেছেন, আমি খুব ভালোভাবে সুন্দর মতো আমার রান্নাঘরটাকে ক্লিন করে ফেললাম একেবারে। আর আমি ঘর বাড়ি টুকটাক গুছায় রাখার চেষ্টা করি। আর এত গুছায় রাখার পরেও আমার মা বলবে আমি নাকি অপরিষ্কার। মানে সে তার মতো পরিষ্কার হওয়ার সাহস আমার নাই বাবা। আমি আমার বাচ্চা নিয়ে যতটুক করতেছি এটাই আমার জন্য অনেক। তো এখন আমি আমার ঘর বাড়ি একেবারে ঝকঝকা চকচকা করে ফেলছি। এখন শুধু আমার কাজের আন্টি এসে ঘরটা মুছে দিবে। আর আমি এই ফাঁকে গোসল করে নামাজ কালাম পড়ে তারপরে চলে আসলাম খাবারের কাছে। আমার আজকের লাঞ্চ একেবারে রেডি, দেখতেই পারতেছেন। এটা কিন্তু দেখতে খুব সুন্দর, খেতেও মজা হবে। বেগুন ভাজা, ডিম ভাজা, আর এই যে খিচুড়ি। আর এটা আমার ছোট ফুটু দিছে হচ্ছে জামরুলের আচার, ছোট ছোট জামরুলের আচার। প্রতিবার আমি ডায়েট শুরু করার 2 দিন পরেই এরকম কিছু রান্না করি, আর আমি আমার জিহ্বা একেবারেই সামলাইতে পারি না। তো আমি এখানে খুব অল্প করেই খিচুড়ি নিয়ে নিলাম। আমি কিন্তু ভাত খুব অল্পই খাই, কিন্তু তরকারিটা একটু বেশি বেশি করে খাই। তো এখানে আমি ভাতটা অল্প নিয়ে নিছি, আর এই যে যা যা করছি সব একটু একটু করে নিয়ে নিলাম। আর এখন নিয়ে নিব আমার ফুপির হাতের স্পেশাল জামরুলের আচার। এই ছোট ছোট জামরুল আমি কোনোদিন দেখি নাই, এই ফার্স্ট দেখলাম। আর এই আচারটা অনেক বেশি মজা হয়েছে। আচারের তেল আমার খুবই পছন্দ। আমি খিচুড়ির উপরে একটু আচারের তেল এইভাবে ছিটাইয়ে নিলাম। আমি আমার খাবার নিয়ে আমার রুমে চলে আসলাম। এখন আমরা বসে বসে খাবো। ফ্রাইডের দিনেও আমরা মা ছেলে একা, ওর বাবাকে ছাড়া খাচ্ছি, কিছু করার নাই। তো এখানে এই যে আর আজকে আমি দিলাম, ওই মুরগির মতো একটু খাবে, এইটাই শেষ, এর বেশি আর খাবে না। তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা করে তৃপ্তি ভরে খাইলাম। আরও একটু নিতে চাইছিলাম, কিন্তু ওই যে ডায়েটের ভয়ে নিতে পারলাম না। তো এই ছিল আমার আজকের শুক্রবার। আর আপনাদের সবার শুক্রবার কেমন কাটলো? আমার তো এভাবেই খুব ভালো কাটলো আলহামদুলিল্লাহ। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগলো, কে কোথা থেকে দেখতেছেন জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।